কারা কারা একাদশী করেন একবার হাতটা তোলেন। এই কটা, আমি দুর্বল হয়ে গেলাম। ওরে বাবা, আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। তাই তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। না, হাত নাড়া দিচ্ছে না, তার মানে কি সংসার সুখের হয়? বাহ, কি সুন্দর চেঁচিয়ে চেঁচিয়ে বললো রমণীর গুণে। তাহলে রমণীর গুণ কই? হাতগুলো উঠলো না কেন একাদশী যখন বললাম? কান খুলে শুনে নাও যারা যারা করছো না একাদশী। বাবা মাকে মারলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীর দিনে যারা অন্ন সেবা করো, মানে যারা ভাত খাও, একাদশীর দিনে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, আপনাদের গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে পতিত হতে হবে। পঞ্চশস্য অন্তত একাদশীর দিনটা একটু বর্জন করো। কেমন? জগতে সমস্ত কিছু সৃষ্টি আমার ভগবানের, এমনকি পাপ পুরুষকে সৃষ্টি করেছিল ভগবান। পাপ পুরুষ যখন কেঁদে বলেছিল, প্রভু সবাই যদি একাদশী করে, সবাই তো পূর্ণ সঞ্চয় করলো, তাহলে আমি পাপ, আমি যাব কোথায়? তুমি তো আমাকে সৃষ্টি করেছো। তখন ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, আমি তোমার পশ্চাৎ দেশ থেকে সৃষ্টি করেছি, তোমার স্বভাবটা খুব একটা ভালো নয়, তাই আমি তোমাকে আশ্রয় দেব একাদশী তিথিতেই ওই পঞ্চশস্যের মধ্যে। ধান, চাল, গম, যব, ভুট্টা, সর্ষে, এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে শস্য জাতীয়, পঞ্চশস্য নিষিদ্ধ। আর পাপ পুরুষ বিশেষ করে একাদশীতে অন্নের মধ্যে বাস করে। আর একাদশীতে যারা যারা অন্ন সেবা করে তারা বসে বসে বাবা শুধু পাপ ভক্ষণ করে। চেষ্টা করো মা, চরণ ধরে বলে যাচ্ছি, যদি পারেন, যদি না মাসে দুটো করে পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। আমি অধম কীর্তনিয়া পায়ে ধরে বলি, 4টে একাদশী করবেন, পঞ্জিকাতে পাবেন। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করা। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এটা আমাদের কর্তব্য। সংসার সুখের হয় রমণীর গুণে। নারী যদি ঠিক হয়, ঘরে পুরুষদের ঠিক হতেই হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কালকের বলেছি মা, কৃষ্ণ ভজনের জন্য এ দেহ, শুধু ছেলে পুলে মানুষ করা আর ওই রান্নাবাটি করে খাওয়া দাওয়া নয়। ভজন কই? সামনে রবিবার, সামনে রবিবার একাদশী, যদি কেউ পারেন চেষ্টা করো, আমি চাপিয়ে দিচ্ছি না, চেষ্টা করো অন্তত যদি পারো। তো যাই হোক, আর যারা করবেন দশমীতে নিরামিষ, একাদশীতে উপবাস, উপবাস নয় অন্যান্য উপবাসে কষ্ট, কিন্তু একাদশীতে ফল সেবা করবেন, দুধ ছানা পাবেন, অনুকল্প মানে সরষের তেল নয়, সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে পেতে পারবেন। ও নাকি লুচি খাবে, মানে এতক্ষণ আমি বেকার বকে গেলাম। ওটা তো আটাদশী হলো, ওটার একাদশী হলো। হ্যাঁ, চেষ্টা করো মা, ওই কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি এগুলো পাওয়া যাবে, তবে হলুদ টলুদ দিয়ে নয়, হলুদ একেবারেই চলবে না। সিন্ধুক লবণ, সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে, বা অনেকে ঘিও পাবেন, ঘি পেতে পারবেন, এইগুলো দিয়ে একটা দিন ভালোভাবে কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা কীর্তন করি, আমরা কি করে পারি বাবা? আমার সেই ছোটবেলা থেকে আমার ছেলে একাদশী করে, আজকে 11-এ উঠেছে, কত বড়, এখনো বাবা একাদশী করছে। আমার ওই বোনের ছেলে 3 বছরের ছেলে, কতটুকু ছেলে, একাদশী। কেন? মাটি যদি ভালো হয় ফসলটাকে ভালো হতেই হবে, আর মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটি? তোমাদের এই পমিয়ান মাটি, মাটি, মাকে ভালো হতে হবে। বাবা বীজ, মা ক্ষেত্র বা মাটি, বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনেও ভালো হবে না। তাহলে বাবা মহাভারতে কুন্তী মায়ের 6টা ছেলে, হিসাবে 3টে,
আর মাদ্রিদ দুটো নিয়ে 5টা। আর কুন্তী মায়ের কুমারী বেলায় একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম হলো কর্ণ। এই কর্ণ নাম হলো কেন না, কুমারী বেলার সন্তান তো, যেমন সন্তান জন্ম দিয়ে আমরাও মা হয়েছি, আমরা সবাই জানি যারা এখানে মা আছি। কিন্তু কুন্তী মায়ের কর্ণ প্রসব তেমন হয়নি। কুন্তী মায়ের কর্ণ জন্ম দিয়েছিল বাবা অজনী সম্ভবা, কান দিয়ে প্রসব করেছিল কুন্তী মা। তো এই কুমারী বেলার ছেলেটা হলো কিভাবে, একটা ঘটনা আছে বাবা, একটা কাহিনী আছে। এই কুমারী বেলার সন্তান হয়েছিল কি করে জানো, দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তী মায়ের কাছে। আর দুর্বাসা মুনি বাবা খুব রাগী মুনি, যেমন এর আশীর্বাদ ফলে যায় তেমন এর অভিশাপও ফলে যায়, এত রাগী মুনি ছিল। আর এই দুর্বাসা মুনি কে জানো, আমার শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর সতী অনুসুয়া আর অত্রি মুনির সন্তান। সতী অনুসুয়ার সন্তান হচ্ছে দুর্বাসা। তো এই দুর্বাসা একদিন এসেছিল কুন্তী মার ঘরে। আর কুন্তী মার ঘরে 1 মাস সেবা যত্ন ভালোবাসা পেয়েছিল। তো যাওয়ার সময় দুর্বাসা বলেছিল, কুন্তী আমি তোকে একটা মন্ত্র দিয়ে যেতে চাই, যে মন্ত্রটা উচ্চারণ করলে তুই যে যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতার মতো তেজস্বী পুত্র তুই লাভ করতে পারবি। তা কুন্তী মা তখন ছোট কুমারী বেলায়, তা যখন দুর্বাসা মুনি আশীর্বাদটা দিয়ে গেল, মনে মনে চিন্তা করছে তাই তো, এই যে মন্ত্রটা দুর্বাসা মুনি আমায় দিয়ে গেল, মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল, আমাকে তো একবার যাচাই করে নিতে হবে। কি বাবা, কেউ যদি কিছু দেয় একটু যাচাই করে নেওয়ার অভ্যাস অনেকের আছে, যেটা ঠিক না ভুল একটু জানতে হবে। তা মন্ত্রটা দিয়ে গেল। সকালবেলা কুন্তী মা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে প্রতিদিন কুন্তী মায়ের অভ্যাস স্নানে যায়, গঙ্গা স্নানে, এটা অভ্যাস প্রতিদিনে। আর কুন্তী মা ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণা না, তা গঙ্গা স্নানে যাই। আর গঙ্গা স্নানে গিয়ে অমাইরা সেই মন্ত্রটা যখন দুর্বাসা দিয়ে গেছে, মনে মনে ভাবছে সকাল সকাল একবার একটা দেবতাকে ডেকেই দেখি। আমা বলো তো সকাল সকাল কোন দেবতা ওঠে? চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা নাকি, সে তো রাত্রিবেলা ওঠে। হ্যাঁ, সূর্য দেবতা আজকের উঠেছে, উঠেছে দেখা যাচ্ছে না, তাই না? মেঘে ঢেকে দিয়েছে বেটাকে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। দুদিন আগে বাবা যে হারে গরমটা পড়েছিল, এত ভক্ত বসে থাকলে কখন থেকে হাঁসফাঁস করতো। ওই জন্য ভগবান কত করুণাময়, দেখো যাতে ভক্তের একটু কষ্ট কম হয় তার জন্য আকাশ মেঘাচ্ছন্ন, মানে সূর্য একটু ভিতরে চলে গেছে, সাক্ষাৎই দেখা দিচ্ছে না। রাধে। তা সকাল সকাল সূর্য দেবতা ওঠে। কালকের বলে গেছি বাবা যে সারাদিনে এত এত আলো দেয়, তাকে প্রণাম করা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। তা কুন্তী মা মনে মনে ভাবলো দুর্বাসা যে মন্ত্রটা দিয়ে গেছে একবার দেখি ঠিক না ভুল। স্নান করেছি, কোমর পর্যন্ত জলে নেমে আছে, আর কোমর পর্যন্ত জলে নেমে সকাল সকাল ওম নমো বিভস্বতে ব্রহ্মণ্য ভাষতে বিষ্ণু তেজস্য জগত্র শোভিত্রে শোচয় শোভিত্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজরাশ অনুকম্পায় মাম ভক্তং গৃহং উর্ভং দিবাকার ওম জগৎ শঙ্কাশং কশ্যপ্যাং মহাভূতি ধন্ধারি সর্বপাপং প্রণতাস্মি দিবাকার। যেই না সূর্যের তো অনেক নাম, তা আজকে যেই না সূর্যের আবার একটা নাম দিবাকর, যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এসে হাজির।
আর যেই না সূর্য দেবতা এসে হাজির হলো, সঙ্গে সঙ্গে বাবা মা কুন্তি দেখা মাত্র চমকে। তো যেই না কুন্তি মা দেখেছে সূর্য দেবতা এসেছে, সূর্য দেবতা এসে বলছে, কুন্তি কি চাস? করজোর করে বলে উঠলেন যে হে সূর্যদেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। দুর্বাসা আমার মন্ত্র দিয়ে গেছে, আমি যাচাই করতে চাইলাম যে মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল। সূর্য দেবতা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! সকাল সকাল আমার কত কর্ম, আর তুই কিনা সকাল সকাল আমাকে বিরক্ত করবার জন্য ডেকেছিস। তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তি মা বড় রূপবতী নারী, সূর্য দেবতার ঔরসে কুন্তি মার গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান জন্ম নেব। অনুভব করতে পারলো কুন্তি মা গর্ভবতী, কিন্তু সমাজে কুমারী বেলায় মুখ দেখাবে কি করে? অজান্তে সাধন ভজন আছে তো, কান দিয়ে প্রসব করেছিল, আর কান দিয়ে প্রসব করে রাতের অন্ধকারে যাতে কেউ জানতে না পারে অজান্তে গঙ্গার জলে ওই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিয়েছিল। যখনই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিল, আছে মা, অনেক মা আছে ওই রকম ছোট ছোট সন্তানদের ফেলে রেখে মা চলে যায়, কিন্তু কুমারী মা লোক লজ্জারে ভয়ে ভাসিয়ে দিল গঙ্গায়। কিন্তু রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে মনে করে তবে তো নেবে, আর যদি রাখবে মনে করে, তুমি যেখানে ফেলো না কেন ও ছেলের প্রাণ বাঁচবে। ভাসিয়ে দিল গঙ্গায়। কুন্তি মা পাগলিনীর মতো গঙ্গার ঘাটে বসে কাঁদছে। যতই কুমারী বেলা হোক, মা তো সন্তানকে ভাসিয়ে দিল, আর বসে বসে যখন কাঁদছে দয়াময়, এ সংসার না করে ভুলি গৃহ সাজ, সবে সপেছি তো সন্তানকে ভাসিয়ে দিলাম। রাখো রাখো রাঙা পাঙা, ওরে কৃপা মা, রাখো রাখো রাঙা পাঙা, ওগো ভুলি গৃহ সাজ, সবে সপেছি তোমায়। রাখো রাখো রাঙা পায়, ওগো দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ঘোয়া। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আননে ওরা। আনন্দ নিপবনে নন্দ দুলাস, নন্দ নিপবনে নন্দ দুলাস, খুচাব দিন হরি অষ্ট যমুনা। রাখো রাখো রাঙা পায়, ওরে বাবা, রাখো রাখো রাঙা পায়, ওহে দয়াময়, রাখো রাখো
আচ্ছা, ভাসিয়ে দিল ছেলেটাকে গঙ্গার জলে। আর ওদিকে বাবা রাধা আর অধীরথ, এই রাধা অধীরথ যারা কর্ণকে মানুষ করেছিল, রাধার কেউ ছিল না বাবা, কোন সন্তান সন্ততি ছিল না। একদিন স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? এ জগতে আমাদের মা বলা সম্পদ নেই, তুমি যদি কৃপা করে তুমি যদি আমার কাছে একটা সন্তান এনে দিতে পারো, অন্তত সেই সন্তান আমাকে মা বলে ডাকে। অধীরথ বলে বলেন, রাধা রাধা কেঁদো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। আর যদি ডাকার মতো ডাকতে পারো, সে ঠিক কৃপা করবে করবে করবে। ভালোবাসার মতো বাসলে ভগবান থাকতে পারে না। যেমন বাবা আপনারা দেখবেন, যারা এখানে গীতা দেখেছেন, মা গীতার পাতার ছবিটা দেখেছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা। আমি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে খেয়াল করবেন। ভগবান যেখানে ঘোড়ার লাগাম ধরে বসে আছে বাবা, সেইখানে কিন্তু কোনো ছাতা নেই। ভগবানের মাথায় ছাতা নেই কেন? জগৎকে শেখালো যে দেখো আমি রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর আমার ভক্ত যেখানে বসে আছে বাবা, সেখানে মাথার উপরে ছাতা। ভালো করে গিয়ে লক্ষ্য করবেন, দেখবেন। কিন্তু ভগবান যার জন্য আজকে হৃদয়টাকে পেতে দিয়েছে ঢাল করে, যুদ্ধে যত যত আঘাত আমার কৃষ্ণ আগে নেবে, তারপরে ভক্তের অঙ্গে যাবে। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত ত্যাগ, সেই ভক্তটা কে ছিল জানো? যেমন তেমন ছেলে তো নয়। একটু শুনে নাও মা, সে ছেলেটাকে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র তৃতীয় পুত্র, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি। তাহলে বাবা এত বড় বংশের ছেলে, তিনি যদি আজকে যার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিল, তাহলে আমরাও যদি ডাকার মতো ডাকি, ভালোবাসার মতো বাসি, আমাদের ডাকেও কি ভগবান আসবে না? আসবে। আমরা ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের সাড়া পাই না। কিন্তু রাধা যখন নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদল, অধীরথ বলল, রাধা গো তুমি অমন ভাবে কেঁদো না, আমার ভগবান যদি মনে করে তোমার কোল আলো করবার জন্য কাউকে পাঠাবে। আর রাধা অধীরথ বাবা নদীতে নদীতে জাল ফেলে বেড়ায়, কেমন লীলাটা দেখো তো। অধীরথ আকাশ মেঘাচ্ছন্ন, কাঁধে করে জালটা নিয়ে গঙ্গার ঘাটে গেছে, গঙ্গায় জালটা ফেলবে। যেই না জালটা ফেলে দিল, সেই জালের পুত্র সন্তান। কি
স্বামী তুমি কোথায় পেলে? সবই আমার ভগবানের ইচ্ছা। জানো আজকে আমি এই যে জালটা ফেলতে গেলাম আর ফেলতে গিয়ে দেখি না আজকে এই ছোট্ট একটা সন্তানকে পেয়েছে। এইবার রাধা একদিনের ছোট্ট ছেলেটাকে পেয়েছে, পেয়ে মনে বড় আনন্দ, নাচতে 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 আজকে ওই একদিনের বাচ্চাটাকে নিয়ে রাধার কোলে তুলে দিল। নয়ন জলে ভোগ ভাষায় আর বলে দয়াময় এ তোমারে কেমন লীলা কেমন বিচার, তুমি আমার কথা ভেবে তুমি আজ আমার কোলে পাঠাইয়ে দিলে একটা সন্তান। মনে আনন্দ, দিন যায় মাস যায় বছরে যায়, নিয়ম অনুসারে 6 মাস পরে ছেলেটার অন্নপ্রাশন দিল। ছেলেটার অন্নপ্রাশন হলো, আর অন্নপ্রাশনে দেওয়ার পরে তো ছোট তো চিরস্থায়ী থাকে না, ছোটবেলা থেকে কর্ণ ভগবানের একনিষ্ঠ ভক্ত, ভগবান ছাড়া কিছু জানে না, শয়নে স্বপনে যা নিদ্রায় জাগরণে সব সময় আমার ভগবানকে স্মরণ করে। কোথায় আছো? কতদিন তোমায় দেখি নাই, বহুদিন হয়ে গেল। সব সময় ওই কর্ণ বসে বসে কাঁদে আর কি বলে জানো, আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি বসে, আমি বহুদিন তোমার প্রেমে বসে আমি করি সেবা অঙ্গীকার, তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার, দ্বাদশা নিষ্ঠারিব জগৎ দর্শন দিয়া নিষ্ঠারিব জগৎ সংসার, শ্রী গোপাল গোবর ধন এই কর্ণকে সমাজে করে তুলল বাবা সুতপুত্র। সবাই কর্ণকে সুতপুত্র বলে, যার কাছে শিক্ষা গ্রহণ করতে যাই বাবা কেউ গ্রহণ করে না, কেন? সুতপুত্র বলে। গিয়েছিল বাবা গুরু আশ্রমে গিয়ে যখন বাবা মিথ্যা কথা বলল, ও সুতপুত্র একবারও গুরুদেবকে বলেনি।
গুরুদেব যখন বাবা দীক্ষা মন্ত্র দিয়ে আশ্রমে রাখতে দিল, আর কি করে গুরুদেব বুঝতে পেরেছিল জানো? যে ক্ষত্রিয় ও সুতপুত্র গুরুদেব ঘুমিয়ে আছে কর্ণের কোলে মাথা দিয়ে। কত কর্ণের সহ্য ক্ষমতা ছিল দেখো, কি করে গুরুদেব ধরতে পারলো? তো গুরুদেবের মাথাটা ছিল কর্ণের কোলের উপরে, আর যখন কোলের উপরে আছে তখন বাবা দেখা গেল একটা এমনই বিষধর পোকা কর্ণকে এমন কামড় দিয়েছে বাবা, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, এত জ্বালা এত যন্ত্রণা, কিন্তু বাবা একটা আওয়াজও করেনি কর্ণ। এত সহ্য ক্ষমতা কেন? আওয়াজ যদি করত গুরুদেবের শয়নটা ভেঙে যেত। আজকে যেই না বাবা কর্ণের এত যন্ত্রণা হচ্ছে কিন্তু গুরুর ঘুম ভেঙে যাবে, তার জন্য বাবা কোনো আওয়াজ করছে না। তো গুরুদেব ঘুম ভেঙে কখন গেল জানো? রক্ত বয়ে যখন বাবা একেবারে গুরুদেবের পরনের ধুতিটা ভিজে গেল। ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যখনই দানটা করলো, আজকের ওই বস্ত্রটা ভিজে গেছে, গুরুদেবের ঘুম ভেঙে গেল, চমকে উঠেছে। কর্ণ, এত রক্ত, তোমার এই পোকাতে পাটা কেটে দিল, তুমি আমাকে বললে না কেন? তোমার এত ধৈর্য শক্তি, তোমার এত ক্ষমতা, তার মানে তুমি তো যেমন তেমন ছেলে নয়। ক্ষত্রিয় যদি না হও, সত্যি করে তুমি আজকের পরিচয়টা দাও। তখন পরিচয় দিয়েছিল আমি সুতপুত্র। তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল, আমার সঙ্গে তুমি ছলনা করেছো, ছলনা করে এতদিন আমার আশ্রমে ছিলে, তুমি অস্ত্রবিদ্যা শিখেছো, কিন্তু আমি তোমার অভিশাপ দিলাম যে আসল সময় যখন আসবে, তুমি যখন ব্রহ্ম বাণ প্রয়োগ করবে, সেই সময় তুমি বাণ প্রয়োগ করতেই ভুলেই যাবে। তুমি আর স্মরণে থাকবে না তোমার কিছু, যে ব্রহ্ম বাণ নিক্ষেপ করব, সেই সময় তোমার স্মরণটা বিস্মরণ হয়ে যাবে। অভিশাপ দিল, এত ঘাত প্রতিঘাত পেয়েছে কর্ণ সারা জীবনে। এমন কি বাবা দ্রৌপদীকে কোনোদিন অর্জুন বিবাহ করতে পারত না, লক্ষ্যভেদরা কর্ণই করত। সভার মাঝখানে পঞ্চ পাণ্ডব, কর্ণ সেখানে বর্তমান, কারণ সবাই জানে কর্ণ বীর, কর্ণ পারবে ওই লক্ষ্যভেদ করতে, কিন্তু বাবা হলো না কেন? সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী চিৎকার করে একটা কথা বলেছিল, দাঁড়াও। ভালোবাসতো কিন্তু কর্ণকে দ্রৌপদী, কিন্তু ভালোবাসলে কি হবে বাবা? একটা জায়গায় বাধা পড়ে গেল, কর্ণ ছিল সুতপুত্র। কারণ কেউ তো জানতো না কুমারী মার বেলা ছেলে আমার কর্ণ, সবাই জানতো সুতপুত্র। তো সভার মাঝখানে দ্রৌপদী বলেছিল, আমি একজন সুতপুত্রের গলায় আমি বরমালা দেব না। সে সময় দাঁড়িয়ে সবার মাঝখানে অপমানিত হলো কর্ণ, আর অপমানিত হয়ে বলেছিল, শোনো দ্রৌপদী, সবার মাঝখানে তুমি যেমন আমাকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে অপমানিত হতে হবে হবে হবে। যার জন্য পাশা খেলায় হেরে গেল, আর হেরে গিয়ে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। শুধু আনলো না, দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। অভিশাপের জ্বালা উভয়কে ভোগ করতেই হবে। কিন্তু বাবা সভার মাঝখানে যখন দ্রৌপদীকে দাঁড় করানো হয়েছিল, দ্রৌপদী স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, গুরুদেবের কাছে সাহায্য চাইল, পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করলো না। কিন্তু যার কাছে সাহায্য চাইলে কাজ হবে, তার কাছে তো চাইনি বাবা, এটা বাস্তব।
দেখবেন আমরা যখন ঘোর বিপদে পড়ে যাই, প্রথমে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে গল্পটা করে দিলাম, কেউ যখন কিছু করতে পারে না, সবশেষে ভগবানের চরণ আশ্রয় করি। আর ভগবানের চরণ আশ্রয় করে বলি, দয়াময় এবার তুমি আমার উদ্ধার করে দাও, আমার বলতে কিছু নাই, তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদীর একই ক্ষেত্র হলো, যখন কেউ সাহায্য করলো না, সবার মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। যখন এলোই না, সবশেষে দ্রৌপদী বলে উঠলেন, ও তার মানে তুমি চাইছো যে একটা নারী বিবস্ত্র হোক, তাহলে তাই হোক। তুমি যখন চাইছো যে আমি বিবস্ত্র হব, তাই হবে। এইবার দ্রৌপদী বক্ষের কাপড়টা খুলে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা যেই না বললো হে প্রাণপতি দেখা দাও, আর কি থাকতে পারে ভগবান। শূন্যে ছুটে এসে আঙ্গুল থেকে কাপড়টা খুলছে। বাবা, ভগবানের আঙ্গুলে দ্রৌপদী বেঁধে দিয়েছিল কাপড়টা। যেদিন শিশুপাল বধ হয়েছিল, শিশুপাল বধের সময় ভগবানের আঙ্গুলটা কেটে গিয়েছিল, আর কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছিল। আর তখনই দ্রৌপদী সভার মাঝখান থেকে গিয়ে বাবা ওই কৃষ্ণের আঙ্গুলে কাপড়টা বেঁধে দিল। সেই সময়ে ভগবান বলেছিল, দ্রৌপদী এ জগতে তোমার মতো করে যদি আমায় কেউ ভালোবাসতে পারে, আমি ভগবান ভগবান হয়ে কথা দিলাম, যদি তোমার মতো করে ডাকার মতো কেউ ডাকতে পারে, আজ যেমন একটু বস্ত্র আমার আঙুলে বেঁধে দিলে, যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে, ওগো সখী গো, একবার তুমি প্রাণপতি বলে আমার ডাক দিও। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি যে ওগো থাকি না কেন, তোমার কাছে এসে দাঁড়াবো। তাই আজকের বাবা যেই না দ্রৌপদী ডাক দিয়েছি, আঙুল থেকে বস্ত্রটা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। টানতে টানতে দুঃশাসন ক্লান্ত। ওদের মধ্যে একজন ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ ছিল বাবা একটু কৃষ্ণ ভক্ত, একটু ধার্মিক। বিকর্ণ বলেছিল, দাদা গো তুমি বন্ধ করো, আমাদের বৌদিকে রক্ষা করবার মালিক এসে গেছে। হাজার চেষ্টা করেও দ্রৌপদীর সম্মান তুমি মাটিতে মেশাতে পারবে না। দ্রৌপদী রেগে গিয়ে বলল, সখা তোমায় তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলছে, সখী আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, এই জীবন যৌবন মন প্রাণ দেহটা যদি আমার চরণে দিতে পারে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবান হয়ে রইতে নারি, আমি সকাল সকাল তারে ঘরে আসি। যেজনে ডাকা করো, তাই বলল, হরি বল, হরি বল। রাধে যেজনে ডাকার মতো ডাকিতে পারে,
আস্তে ভগবানকে দেখে বলছে দ্রৌপদী, আচ্ছা 3 বার তো ডাকলাম, তোমার আসতে দেরি হলো কেন? বলে সখী তুমি 3 বার কি বলেছো? বলে কেন, প্রথম বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ওগো সখী গো, কোথায় হস্তিনাপুর আর কোথায় ব্রজধাম? আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? এই দ্বারকাধিপতি কৃষ্ণ, হস্তিনাপুর কোথায়, দ্বারকা কোথায়? 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? ভগবান বলছে সখী 4 বারে তুমি কি বলেছো? কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। ওগো সখী গো, কোথায় তোমার হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ বলো? এ জগতে কেউ যদি প্রাণপতি বলে একেবারে ডাকার মতো ডাকে। আমি কি ভগবান হয়ে থাকতে পারি? আমি তারে ঘরে ছুটে আসি। আমি তার ঘরে ছুটে আসি। যেই না বলেছে প্রাণপতি বলে ডেকেছ, তবে তো আমি তোমার কাছে এসেছি। দ্রৌপদী বুঝতে পারলো, ও তাহলে ডাকার ভুল ছিল, ওই জন্য তোমার আসতে দেরি হলো। এইবার দ্রৌপদীকে হৃদয়ে নিয়ে ভগবান কাঁদলো। সখী গো, জীবনে আমি 2 বার কেঁদেছি। যখন তোমার দুঃশাসন বস্ত্র হরণ করলো, এই সময় ভগবান কেঁদেছিল মহাভারতে। আর একবার কেঁদেছিল কখন? ওই কুরুক্ষেত্রের মাঠে। গান্ধারী যখন কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ রে, আজ আমার 99টা ছেলেকে তুই মারতে পারতিস, আমার দুঃখ ছিল না। একটা ছেলেকে বংশে বাতি দেবার মতো তো রেখে দিতে পারতিস। কিন্তু কৃষ্ণ রে, আমার 100 ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি। ভগবান মুচকি হেসে বলল, পিসিমা, তোমার ছেলেকে আমি মারি নাই। এ জগতে প্রত্যেকের পাওনা করি সময় মতো গুছিয়ে দি। পিসিমা, তুমি মা বটে, কিন্তু মার মতো মা হও না। ওই জন্ম দিলে হয় না মাতা, তুমি মার মতো মা হও না। কৃষ্ণ, আমি ওদের মা, আর তুই বলছিস আমি মা নয়? বলেন না পিসি। মনে রাখবে একটা কথা, চোরের ধন বাটপাড়াই তো নেয়। বাবা, এটা চলতি কথা, চোরের ধন বাটপাড়াই নেয়, নাই না? তুমি যদি কারোর ধন চুরি না করো, তোমার চুরি হবে কি করে? কি গো, তুমি তো নিশ্চয়ই চুরি টুরি করে রেখেছো, ওই জন্য তোমার বউ চুরি হয়েছে। কি বাবা, বুঝতে পারছো? রামচন্দ্রের যে বউ চুরি হলো, তাহলে রামচন্দ্র যদি বউ চুরি না করে রাখতো, তাহলে ভগবানের বউ চুরি হতো? এসব কাহিনী আছে বাবা, সব আগে আগে হিসাব করা আছে, এমনি এমনি হয় না। এই জগতে কেউ যদি দুঃখ পাও, কষ্ট পাও, একটা কথা আমি চরম ধরে বলে যাই, কারোর ওপর দোষারোপ করবে না। দোষ দেবে নিজেকে, নিজের কর্ম ভুল। কোনো না কোনো জন্মে অন্যায় করে রেখেছো, তার শাস্তি আজকে সুদে আসলে ডবল হচ্ছে। তাহলে কান্নাকাটি কেন? আর কারোর ঘাড়ে চাপাবে কেন অমুক জনের জন্য আমার জীবন বরবাদ? না, মনে রেখো, তোমার পাপের মাসুল তোমাকে গুনতে হবে। এটা আমার কথা নয়। কুরুক্ষেত্রের মাঠে ভগবান দাঁড়িয়ে বলল, ও হে পিসিমা গো, তুমি তো 100টা ছেলে চুরি করেছো, তাই মনে রেখো তোমারও 100টা ছেলে আজ চুরি হয়ে যাবে। তোমারও 100টা ছেলে চুরি হয়ে যাবে। গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি ওদের মা, আমি ছেলে চুরি করব কেন? বলে না, চুরি করেছো।
মনে পড়ে যেদিন দুর্বাসা কুন্তির ঘরে এসেছিল, এসে বলেছিল, কুন্তি আমি একটু পরমান্ন খেতে চাই, তবে যেমন তেমন পাত্রে নয়, আমাকে 100টা পাত্রে পরমান্ন দিতে হবে। কুন্তি জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাত্র পাইনি। আর একটা পাত্রের বিনিময়ে কুন্তিমা গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। 100টা হয়ে গেল, 99টা সোনা আর একটা হৃদয় পাত্র। যখন দুর্বাসাকে দিল, দুর্বাসা বলেছিল, কুন্তি আমি তোর হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্র বলেছি। বলে বাবা আমি জানি তুমি রাগী, আমি জানি যার জন্য 99টা পেয়েছিলাম একটা পাইনি, আর একটা পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, দুর্বাসা বলেছিল, মা তোর এই ভক্তিতে আমি সন্তুষ্ট, যা আজ স্নান করে আয়, আমি এক্ষুনি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে দেবে? কুন্তি মাকে, গান্ধারীকে নয়, কুন্তিকে আশীর্বাদ দেবে, 100টা ছেলের মা হবি। বাবা কোন মান আর আনন্দ হয়? একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে কাঁদি, কোন মা যদি 100 ছেলে পায়, তাহলে 100 ছেলের বউ রান্না ভাত খাবে, কি মা আনন্দ হবে না? ওটা হলো তোমারে রেঁধে খাওয়াতে হবে। হ্যাঁ, যখন ওই এক বালিশে মাথা পড়বে না, বাবা মা কোথায় রইল, হ্যাঁ আর মনে থাকবে না। তাহলে মনে রেখো বাবা, আজকের যখনই ওই কুন্তি মা আজকের একটা পাত্রের বিনিময়ে হৃদয় পাত্র দিয়েছে, আশীর্বাদ দেবে, 100 ছেলের মা হবে, স্নানে গেছে, আর সমস্ত কথাবার্তাটা কুন্তি মার কথা গান্ধারী শুনে ফেলেছিল। আর শুনে ফেলে মনে মনে লোভ হলো, 100 ছেলে পাবো। কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো সেজে দুর্বাসা মুনির কাছে গেছে, আর দুর্বাসা মুনির কাছে গিয়ে মাথার ঘুমটাটা টেনে দিয়েছে যাতে চিনতে না পারে। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। দুর্বাসার কথা কোনোদিন লঙ্ঘন হবে না, আশীর্বাদটা দিয়ে দিল। গান্ধারী বর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তি এসে বলছে, বাবা আশীর্বাদ দেবেন বলেছিলেন, দেন। সে কি রে মা, আমি তো তোকে আশীর্বাদ দিলাম। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে দেননি। অপদার্থ, আমি দিয়েছি, আমার ভালোভাবে মনে আছে। না বাবা, আপনি আমাকে যেভাবেই বলেন, আমি একটা কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানাযোগে বসি, যদি দেখি তুই দ্বিতীয়বার বর চাইতে এসেছিস, তাহলে তোকে আমি অভিশাপ দেব। কুন্তি মা বললেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ দেননি। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তির মতো সেজে গান্ধারী বর কায়দা করে চুরি করিয়ে নিয়ে পালিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দেব। কুন্তির মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে ছেলের মা হবি, মাতৃর মৃত্যুর পর তুই পঞ্চপুত্রের জননী হবি, এটা ভবিষ্যতে হবে। আর ওই 5টা ছেলের হাতে যে মেয়ে আমার কাছ থেকে বর চুরি করলো, ওর 100টা ছেলে নিধন হবে, হবে, হবে। অপিসি, আমি বলছি না, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বলছে। মনে পড়ে, চোরের ধন তো বাটপাড়াই নেবে, চুরি করেছিলে, চুরি হয়ে গেল, তাহলে কান্নাকাটি করার কি আছে? পিসি, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। মনে পড়ে একদিন মাকড়সাকে টিপে টিপে মেরেছিলে, 108 জনম আগে। আপনারা মনে করছেন মা এ জন্মে কিছু পাপ টাপ করেছি, কিন্তু এই পাপ কখন ফুটে ওঠে জানো? মৃত্যুর সময়, যখন বিছানায় পড়বে তখন মনে পড়বে যে আমি কি কি জগতে করেছি, কি অন্যায় করেছি। যখন সুস্থ থাকবে তখন মনে থাকবে না, কিন্তু যখন বিছানায় পড়বে তখন বাবা নিজে নিজে অনুভব করবে যে আমি এই ভুলের জন্য আজকের আমার এই মাসুল।
হরি বল। তো আজকের 108 জনম আগে এই গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র এরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, বিয়ের পরে বাবা বাসর ঘর মানে ফুলসজ্জার রাত, আর বাসর ঘরে স্বামী স্ত্রীর ঘুমাতে যাবে, দেখে না উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে, গর্ভবতী মাকড়সা। তার স্ত্রী বলছে, স্বামী তুমি আমি শয়নে যাব, মাকড়সা দর্শন করবে, আমাকে পেড়ে দাও। যেই না পেড়ে দিল, ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে, যে দেখবেন মাকড়সার পেটে একটা থলি মতো থাকে সাদা, ওই থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল ব্রাহ্মণী। আর ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারলো, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মেরেছিল। মাকড়সা কেঁদে বলেছিল, দয়াময় আমার খাটে দাওনি, আমার পালঙ্ক দাওনি, তুমি তো আমার দেওয়ালে থাকার জায়গা দিয়েছিলে। আমি ব্রাহ্মণীর কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই, বিনা অপরাধে ব্রাহ্মণী আমার পুত্র হারা করে দিল। আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না, তাই দয়াময় ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি, যদি একদিন তোমাকে ভালোবাসার মতো বেশি থাকি, আমি অভিশাপ দিয়ে রাখলাম ওকে আমার মতো মতো কাঁদিতে হবে। আমি এই অভিশাপ হরি বল হরি বল। আরে দিলাম, তোকে আমার মতো কাঁদিতে হবে। আস্তে যেই না বললো আমার মতো কাঁদতে হবে, আজকে সেই মাকড়সার অভিশাপ মতো 108 জনমের অপরাধ ফিরে এলো গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র, যার জন্য মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল। মাকড়সার অভিশাপে ভগবান আজকের পূরণ করে দিল। 100 ছেলে কুরুক্ষেত্রের মাঠে সব প্রাণ হারালো। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকে যদি টাকা রাখে 9.5 বছরে সুদার আসল হয়ে ডবল হয়ে ফেরে। গান্ধারী যেমন কাঁদিয়েছিল, আজ তেমন কাঁদিতে হলো। গান্ধারী করজোর করে বলল, কৃষ্ণ রে, আজ আমি যেমন 100 ছেলে হারালাম, আমি তোরে ছেড়ে দেব না। আমি তোরে পিসিমা হয়ে তোরে করিলাম এই অভিশাপ। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, ওরে কৃষ্ণ রে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই আমার তাই বলল, হরি বল। তোরে কাঁদিতে হবে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কি মাইরা কিরকম লাগলো, সুদে আসলে কিরকম ডবল হচ্ছে দেখেছো? একটু মনে টনে করে দেবে তো, হরি বল। তাহলে সেই কর্ণ যখন অপমানিত হলো, মনে মনে ভাবছে এ দেহ আর রাখবো না, এই দেহ একেবারে ওই গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব। যখনই প্রাণ ত্যাগ করতে যাবে, আর সকাল সকাল এক জনম দুঃখী মা প্রতিদিন ভগবানের কর্ম করে, আর কর্ম করবার জন্য সকাল সকাল ওই নদীর ঘাটে এসেছে, স্নান করবে, ফুল টুল তুলে রেখেছে, স্নান করবে। আর যখনই স্নান করবে বাবা, যখন ওই কর্ণ প্রাণ ত্যাগ করবে বলে ঝাঁপ দিতে গেছে, পিছন থেকে ওই রমণী একেবারে কর্ণের হাতটা ধরে টেনে ধরে, দাঁড়াও, এই সকাল সকাল তুমি প্রাণ ত্যাগ করতে যাচ্ছ কেন? হাতটা ধরেছে। আর বাবা আপনারা জানেন, মহাভারতে একটা কথা আছে যেটাকে বলে পানি গ্রহণ। পানি গ্রহণ মানে কিছু বোঝো? পানি গ্রহণ মানে কি? ধ্যাৎ। বাবা পানি গ্রহণ করা মানে তুমি যারই হাত ধরবে তাকে তোমাকে বিবাহ করতে হবে। ভাগ্যিস বন্ধ হয়ে গেছিল,
হরিবল মাইরা, এটা নিয়ম মহাভারতে। তার আগে যদি তোমার দুটো চারটে বিয়েও হয়ে থাকে, হাত ধরেছো মানে তোমাকে বিয়ে করতে হবে। হরিবল। এইবার পিছনে মেয়েটা যেই না হাতটা ধরেছে, আর কর্ণ অপলক নয়নে মেয়েটা নয়নে নয়ন দিয়েছে। হরিবল। আর যেই না নয়ন দিয়েছে বাবা, হাতটা তো ধরে আছে, আর হাতটা যখন ধরে আছে পানি গ্রহণ করা হয়ে গেল, কিন্তু এই পানি গ্রহণের পরে অপলক নয়নে যখন চাইল, কে তুমি মনমোহে, কে তুমি মনোহি, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। দাঁড়িয়ে আমার চোখেরা রাঙালি মন পুষ্প ঢাকে, কে গো চম্পা মালতী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আছে তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। অপলক নয়নে তাকিয়ে রইল, তার মানে বিয়ে তো করতে হবে। নাম হলো মেয়েটার পদ্মাবতী। বাবা মা জানলো রাধা অধীর, শুভক্ষণ শুভ লগ্নে বিয়ের আয়োজন করা হলো। বিবাহ পূর্ণ হলো, বিবাহ সমাপন হলো। আর বিবাহ সমাপনের পর বরেলো বরেলো বরে অমাইরা, আর বেশি দেরি নেই। আমি না গেলে তোমাদের সেবার ব্যবস্থা হবে না। খুব খিদে পাচ্ছে, আমি জানি, বুঝতে পারি, আমি মুখ দেখলে বোঝা যায়। আর 10 মিনিট। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা। ভরেলো ভরেলো বলে পড়ে গেল সারা গো, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী বালা, নিতাই গৌর হরিব। সারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবারে পাড়া প্রতিবেশী গানা, সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলকে বাজে, ঢাকে বাজে ঢোলকে বাজে, মাদলে নিরো ও ডাকি বাজি, ঢোলকে বাজি, ডাকি বাজি, ঢোলকে বাজি, মাদলে দিব। ধ্বনি শঙ্খ ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আনন্দ যার ঘরে না, কর্ণীর বিবাহেতে, কর্ণীর বিবাহেতে। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে কর্ণের বিবাহ সমাপন হলো। আপনারা জানেন এই কর্ণ বাবা সঙ্গ দিয়েছিল বাবা দুর্যোধনের। দুর্যোধনের সঙ্গে মিত্রতা পাঠিয়েছিল, কিন্তু এই কর্ণ অতুল সম্পত্তির মালিকও হয়েছিল। কিন্তু মালিক হলে কি হবে বাবা? সুখ ছিল না। কেন? সন্তানের সুখ ছিল না। অনেক সাধ্য সাধনা করে একটা সন্তান পেয়েছিল, যার নাম বিষকেতু। বিষকেতু ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণ। আর এই ধর্মপরায়ণ ছেলে ছোটবেলা থেকে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত। মা ছোটবেলা থেকে সংস্কারটা দিয়েছে তেমন। তো আজকে
কর্ণ বাবা দান ছত্র খুলেছিল, কিরকম? মানে যে যা 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 দান চাইবে আমি তাকে তাই দান দিয়ে দেব। জীবনের শেষটা যতদিন বাঁচবো আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। কেউ যদি আমাকে আমার প্রাণও চায় আমি প্রাণও দিয়ে দিতে পারি। মানে এমন ছিল বাবা, যার জন্য মহাভারতে কেউ দাতা বলে আখ্যা হয়নি। এই কর্ণকে বলেছিল দাতা, কর্ণকে আমার ভগবান। কেন? যে যা চাইবে তাকে তাই দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ আমাকে তো দেখতে হবে তুমি কেমন দাতা, আমাকে কি দিতে পারো তুমি, আমাকে দেখতে হবে। ভগবান এক বিপ্রবর ভিখারি সেজে কর্ণের দুয়ারে ডাক দিল, কর্ণ, কর্ণ বাড়িতে আছো? পদ্মা মা ছুটে এসেছে। কে আপনি? আমি এক বিপ্রবর, শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি আজকে এলাম, আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? আজকে দ্বাদশী তো, দ্বাদশী তো কি হয়েছে আমি মাংস খাবো? বাবা দ্বাদশীতে মাংস খায়? ভগবান এসেছে কর্ণের ঘরে আজকের দ্বাদশীতে, যেই না মাংস খাবে বলেছে চমকে উঠেছে কর্ণ স্ত্রী পদ্মাবতী। আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে। খাবে না, পরীক্ষা করবে। বলে শোনো, যে কোনো মাংস নয়, মৃগ মাংস পক্ষী মাংস খাবার জন্য তোমার দুয়ারে আসেনি। দিতেই যদি হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বিষকেতু, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটা মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন, না বলো তুমি এমন করে বলো না, আমি যে সহিতে পারিব না। চুপ করো, চুপ করো। আমি মা, আমি কি করে নিজ পুত্রকে বলি দেব? পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, তোমার স্বামী দাতা, দিতে তো তোমার হবে। আর মনে রেখো, ছেলেটার যখন হাড়ি কাটে রেখে মাথা কাটবে, যেন তোমার চোখে জল না এসে যায়। যদি জল এসে যায় আমি আর প্রসাদ পাবো না। বেশ, তাহলে যে বলি হবে একবার তার অনুমতি তো নেওয়া দরকার। অমাইরা, ছেলে মেয়েদের কাছে কোনোদিন খারাপ হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত ছেলেকে আদর করবে, ভালোবাসবে। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত ছেলেকে শাসন করবে। আর 15-র পর থেকে আর শাসন নয়, এবার তোমাকে বন্ধু হতে হবে। এই কথাটা যদি কোনো বাবা মা জানে, তাহলে সে সন্তান কোনোদিন খারাপ হবে না। আমরা বুঝি না বাবা, কখন ছেলেকে শাসন করতে হয় আর কখন ছেলেকে শাসন করতে হয় না। 5 বছর থেকে 16 বছর 15 বছর পর্যন্ত শাসন করার সময়, এরপরে নয়। এরপরে বাবা মা সন্তানদের কাছে বন্ধু হতে হবে। একটা বন্ধু ছেলে মেয়েদের সঙ্গে, বন্ধু বন্ধুকে যেমন ভালোবাসে সেইভাবে তোমার ছেলে মেয়ের সঙ্গে থাকতে হবে। আর যদি থাকতে পারো তোমার হবে সুখের সংসার। তো আজকে মা পদ্মাবতী বলছে যে বলি হবে, একবার তার অনুমতিটা নিয়ে আস। বিষকেতু হরি নামের খেলা খেলছে।
মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিশ্বকেতু ছুটে এসেছে। মা, ও মা, মা কি হয়েছে মা? তোমার চোখে জল, তুমি কাঁদছো। বাবা, সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। মা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়, বাবা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়। সে ছেলে জন্ম দেওয়া তোমার সার্থকতা। ছেলে এসে বলছে, মা কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আমার জন্য তুমি কাঁদছো? না বাবা না, আমি তোর জন্য কাঁদছি না। তাহলে কি হয়েছে মা? আমার ঘরে একটা বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। আমাদের ঘরে মাংসের তো অভাব নেই। খোকা, অন্য মাংস খাবে না। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে। হাড়ি কাটে রেখে তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি কি পারি বল বাবা? বিশ্বকেতু শুনে বলছে, মাগো, এ তো আমার সৌভাগ্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। আমি যখন গর্ভে ছিলাম তুমি তো কেঁদে কেঁদে বলেছিলে এ ছেলেটা যেন বৈষ্ণবের সেবায় লাগে, তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? ধরো অস্ত্র, কাটো মাথা। না বাবা না, আমি পারবো না, আমি পারবো না তোকে বলি দিতে। মা, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমি চলে যাই মা বন্ধু, আমার বাবা মা রইল, দেখিস আমার বাবা মাকে। আমার জীবন নদী আসছি বন্ধু ছিল জনমের মতো, আর তোদের সঙ্গে দেখা হবে না, কোনদিন দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আসি বন্ধু, জীবনের নাইয়া আর আসবো না কবির কাছে। আমার দেহটা বৈষ্ণব সেবায় যাচ্ছে। আমার ভবের খেলা সঙ্গ হলে গো আমি আসি, আসি বন্ধু। ওরে
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিল বাসা। সবই অচলে হবে যাওয়ার কালে গো। নিতাই গৌর প্রেমানন্দে। জীবন নদীর নাইয়া জীবন নদী নাইয়া বন্ধু আমি চলে বন্ধু মা কি করেছে? ধারালো চকচকে অস্ত্র নিয়েছে। বন্ধুদের বলল, বন্ধু আমার বাবা মাকে দেখিস, তোরা মাঝে মধ্যে এসে আমার বাবা মাকে একটু মা বাবা বলি। ধারালো অস্ত্রটা নিয়ে সে একদিকে কর্ণ, একদিকে মা পদ্মাবতী বিষকেতুর মাথাটা রেখেছে হাড়ি কাটে। বাবা মা ওই অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। দেহটা একদিকে পড়ে গেল, মাথাটা একদিকে পড়ে গেল। কাটা মুন্ড ছটফট করছে, কৃষ্ণ 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 কাটা মুন্ডুটা মা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ঠাকুর ঘরের পিছনে রেখে এলো। দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব রূপী ভগবানের সেবায় লাগালো। ভগবান প্রসাদ পেতে বসে বলছে, পদ্মা সব রান্না করলে কিন্তু আমার অম্বল কই? ছেলের মাথা দিয়ে অম্বল করে দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। পদ্মাবতী বলেছিল, বা ঠাকুর বা ছেলের মাথাটা রাখলাম, কাঁদবো বলে সহ্য হলো না। ধারালো অস্ত্র দিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করলো। টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে নিবেদন করলো। সেবায় বসে ভগবান বলছে, পদ্মা এবার যাও তো মা, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে এনে দাও। আবার না 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 না, আর ভয় নেই, আমি আর মারবো না। আমি যে শিশু ছাড়া আমি কোনোদিন কিছু গ্রহণ করি না। বেশ, পদ্মা মা ছুটে গেল মাঠে। আর মাঠে গিয়ে কি দেখলো জানো? যে ছেলে যেমন খেলছিল সেইভাবেই ছেলে খেলছে। অবাক হয়ে গেল। মা ডাক দিল, বিষ বিষ, তুই এখানে কি করি এলি বাবা? মা, কেন? আমি সকাল থেকে তো খেলছি, তুমি জানো না? ও মা, তুমি এরকম আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে মা? খোকা এক্ষুনি চল বাড়ি, এক্ষুনি চল। বিশ্বকে তো কোলে ঘুরি ছুটতে ছুটতে বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব সেবায় বসেছিল, সে মাংসের থালাও নেই,
বৈষ্ণব রূপী ভগবান ধুলাই লুটিয়ে পড়লো মা পদ্মাবতী। সত্যি করে বলো তুমি কে? কে এসেছিলে আমায় পরীক্ষা করবার জন্য? দৈববাণী হলো পদ্মা, মা হওয়া ধন্য, তোমার পদ্মা নাম ধন্য। আজ নিজ পুত্রকে বলি দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিলে। পদ্মা, তোমার মতো মা জগতে দুর্লভ। আমি আশীর্বাদ দিলাম, সত্যি তোমার স্বামী দাতা। আজ মহাভারতের পাতায় লিপিবদ্ধ হয়ে গেল তোমার স্বামী হলো মহাভারতে দাতা কর্ণ। আশীর্বাদ দিলাম পদ্মা, কে তুমি? একবার দেখা দেবে না প্রভু? যে এসেছিল সে অন্য কেউ নয়, সে হলাম আমি তোর আরাধ্য ভগবান। কর্ণ নয়নে জলে কাঁদলো, মা পদ্মাবতী কাঁদলো, ভগবান থাকতে পারল না। বিষকেতু আর কর্ণ মা পদ্মাবতীকে দর্শন দেবার জন্য কর্ণের দুয়ারে এসে হাজির হলো। আর সাক্ষাতে নয়ন ভরে আমার কর্ণ আর মা পদ্মাবতী আজকে সাক্ষাতে যুগলে দর্শন করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মাইরা বসো, সবার জন্য অনেক বাতাসের ব্যবস্থা আছে। হরি বল। স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী, যত সহচরী গো, যত সহচরী। পথের পাতাই পাতাই দিচ্ছে করতালি, পথের পাতায়